দড়ি নিয়ে কোথায় যাচ্ছ? এটা দড়ি না, এটা তুলসী মালা। এটা শুধু গলায় পরবো আর ঝুলে যাব। আমার তো ঘর থেকে বেরোনো নিষেধ। বাইরে যাওয়া নিষেধ কেন? এত কৈফিয়ত আপনারা দিতে পারুন না। আফজালের বসিলা, আফজালের দইরা কিলা। আমাকে না ছোট বোনের মতো লাগে। আপনি বলেন কি বলেছে? আরে বলছে ওই তোমার মা নাকি ওই দজ্জাল, ওনার ব্যবহার নাকি খুব খারাপ, কথায় কথা নাকি দাবটি নেয়। আমি কি তোমার নামে এমন উল্টাপাল্টা কথা বলতে পারি? ওরা তোমার সামনে আমার সাথে মজা করেছে যাতে করে তুমি রিয়াক্ট করো, এবং তুমি তাই করলে। জানো তুমি চলে আসার পর ওরা কি বলেছে? ওরা বলেছে কি কেমন দিলাম? দোস্ত মেয়ে মানুষ বোধাই নাকি? আমাকে বোধাই বললো কেন? এই আমাকে বোধাই বলে চলে গেল। বুঝলাম। এখন বল আমাকে কি করতে হবে? তোকে শুধু ওই মালটাকে সেটিং করতে হবে, সেটিং করে কথা বের করতে হবে। এরপর বাকি কাজটা আমার। আর একটা জিনিস খেয়াল রাখবি, তুই যখন ফোনে কথা বলবি ঠিকঠাক যেন রেকর্ডটা হয়। এরপর হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠিয়ে দিবি, সিম্পল। ঠিক আছে, কিন্তু তাতে আমার লাভ? লাভের কি আছে? তুই আমাদের বন্ধু না? আর বন্ধু হয়ে বন্ধুদের জন্য এতটুকু করবি না? এসব বন্ধুত্বের আমি গুল্লি বাড়ি যাবা। কি বলছিস? দেখ ভাই, এটা এমনিতে একটা ইলিগাল কাজ, তারপর রিস্ক আছে। তোদের তো কিছু না, সব রিস্ক তো আমার। তাহলে তুই কি চাস সেটা বল। শপিং করে দে। আচ্ছা ঠিক আছে, তোকে একটা সুন্দর দেখে সানগ্লাস কিনে দেব। কি সানগ্লাস? হ্যাঁ। পোষাবে না। এই দাঁড়া দাঁড়া, তাহলে কি চাস সেটা তো বলবি। তোরা যেহেতু বন্ধু, তোদের জন্য 5,000। কি দিবি না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দিব। মামা অ্যাডভান্স। তোর কাছে 1,000 টাকা হবে? হবে। কাজটা ঠিক মতো করিস, যা চেয়েছিস তাই দিয়েছি। ঠিক আছে, বাকিটা হোয়াটসঅ্যাপ। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. হ্যালো হ্যালো, আফজাল সাহেব বলছেন? জি না, আমি ওর যমজ ভাই বলছি। আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা জরুরি না, কিন্তু আপনার কিছু কাজের গোপন এভিডেন্স আমার কাছে আছে। এভিডেন্সের কথা বলছেন? কার এভিডেন্স? আমরা পুলিশের লোক, আপনি অনেকদিন ধরে আমাদের নজরদারিতে আছেন। ভাইজান, আপনার মনে ভুল হচ্ছে। আমার তো কোনো এভিডেন্স নেই, আমি তো কিছু করি না। আমার মনে হয় আপনি যে আমার ভাইয়ের কথা বলছেন। ঠিক আছে, আমি আমার ভাইকে জানিয়ে দেব। একটা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, সেখানে চলে আসুন, সামনাসামনি কথা হবে আপনার সাথে। ভাইজান, আমি যে কি করব? আমি আমার ভাইকে বলে দিব না, সে সেখানে চলে যাবে। রাখি। হ্যালো, অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছি রে,
শালায় ভয় পেয়েছে। আমি শিওর ও আসবে না, আর যদি আসে তাহলে প্ল্যান বি আছে সেটা অ্যাপ্লাই করবো, সিম্পল। প্ল্যান বিটা কি সেটা আমাকে বল। সেটা যখন প্রয়োজন হবে তখন তোর বলতেছি, এখন শোনার দরকার নাই। এটা কোনো কথা? দুজনে কিসের প্ল্যান বি? কিসের? তুই বাসায় যা। না না না, মানে আমি ছাড়া প্ল্যান এ হইলো, বিতে চলে আসলি, আমার শুনতে হবে। আচ্ছা বলতেছি, তুই এখন বাসায় যা, আমি পরে বলি। না না, আমি এখনই শুনতে হবে। বল প্ল্যান বি কি? কিছু জানিস না, এখানে ঝামেলা হতে পারে। তুই বাসা যা, রাতের বেলা তোকে ডিটেলস বলবো আমরা। ঝামেলা হইব, তোরা থাকবি আমি থাকবো না। আচ্ছা প্ল্যান ক শোন আমার থেকে। আমার নেক্সট কাজটা হইলে, আমার নেক্সট কাজটা হইলে তোমার কাছে কি আছে বাইর কর, সব বাইর কর, বাইর কর। ভাইয়া বুঝলাম না, আমার কথা নেই বার্তা নাই, কি আছে বাইর কর। ভাই আমি একজন মডেল, রাইট? তুই মডেল নাকি এটা আমি জানতে চাইছি। তোর কাছে বাইর কর, তুমি সব হয়, সব বাইর কর। তুই বাইর কর, তুই বাইর কর, যা আছে বাইর কর। গায়ে হাত তুলবে না, গায়ে হাত তুলবে না, আমি দিয়ে দিয়েছি। এই যে আমার আর কিছু নেই। ভাইয়া আমি বলি ভাইয়া, আমি বলি ভাইয়া, আমরা করে দেখ। ইম্পর্টেন্ট ফোন ভাইয়া আসবে ভাইয়া, আমি আমার কল আসবে ভাইয়া। সব কিছু দেউল লাগো দেন ভাইয়া, সিমটা দাও। তোরা আমার ফোন দিবি, আমার ফোন দিবি তোরা। কালকে সকালে আমার সিম উঠাবি, উঠে আমার 1,13,000 ফোনটা দিবি তোরা। কিনে দিব আমার রেগুলার ডেট আসতেছে, রেগুলার। আমি আমার হাত তুলছে না, আমি মডেলের হাত তুলছে না। দেখ কোথায় যাচ্ছে সেখানে? এখন কি করবি? সব তো নিয়ে চলে গেল। বলছি না প্ল্যান বি আছে। তো সে প্ল্যান বিটা কি আমাকে বল। কি ব্যাপার? আমি আসছি এখানে একটা মিটিংয়ে, আর তুমি নিচে এসে বসে আছো। মানে কেউ একজন দেখলে কি বলবে বলো তো? আমার ফোনটা মিসিং। নর্মালি কথা বলো। ফোনটা ওই হারাই গেছে। ফোন কিভাবে হারাইছে? চাই না, মানে একটু বেরিয়েছিলাম ওদের সাথে। ফেজে কি হয়েছে? কেউ মারছে নাকি? ও না, কে মারবে? ওই আমি কালকে রাতে ওই রিহার্সাল করতেছিলাম, তো আমি ক্যারেক্টার হয়ে গেছি। আমি বুঝি নাই যে কোনটা দেয়াল আর কোনটা আমার কোয়ার্টিস্ট। আমি ধরতে গেছি আর বাড়ি খেয়েছি। কিসের রিহার্সাল? নতুন কাজ পাইছো? হ্যাঁ, ওই তামিম ভাই বলছে নতুন একটা বিজ্ঞাপন, তুমি লিড, তুমি কাস্টিং, ওকে, শুধু ডেটটা আর কি কনফার্ম হলেই কাজ শুরু হবে আর কি। ওইটাই আর কি। ভাইয়া গল্পটা ইন্টারেস্টিং, আমাকে পাঠিয়ে দিচ্ছে, আমি ওইটাকে মানে ক্যারি করার জন্য আমি রিহার্সাল। কিসের বিজ্ঞাপন? বিজ্ঞাপন, ভালো বিজ্ঞাপন। ওইটা ধরো যে বিজ্ঞাপনটা যখন হবে ওইটা এই দেশটাকে নাড়াচাড়া দিবে, যে এত সুন্দর বিজ্ঞাপন। প্রোডাক্ট খুব প্রয়োজনীয়, দামি একটা প্রোডাক্ট। ওইটা বাংলাদেশে ফার্স্ট টাইম আসবে, বাইরের একটা প্রোডাক্ট। সব কিছু পুরো ভালো প্রোডাক্ট। ওটা নিত্য প্রয়োজনীয়, সবার লাগে এরকম প্রোডাক্ট। প্রোডাক্টের নাম কি? প্রোডাক্টের নাম হচ্ছে র্যাট কিলার, মানে ইঁদুর মারার ওষুধ। আমি খুব মন দিয়ে প্র্যাকটিস করছি, বুঝছো? এটা হ্যাঁ, ইঁদুর যাবে, আমি বলবো কে রে ইঁদুর, ইঁদুর বলবে ইঁদুর, আমি বলবো ক্ষুধা লাগছে, হ্যাঁ, পরে আমি ওষুধটা খাওয়াই দেবো। এরকম একটা ফানি গল্প। তুমি দোয়া করো আমার জন্য। শোনো, কাজটা তো ভালো পাইছো,
যেহেতু ভালো একটা কাজ পাইছো নিজের টেক কেয়ার করবা, ঠিকমতো খাওয়া দাওয়া করবা, আর রেগুলার মিনিমাম 6 ঘন্টা ঘুমাবা, ঠিক আছে? নয়তো আবার চোখে নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে। যদিও তুমি তো এমনিতেও ডার্ক, যদিও আমার ডার্ক ছেলেই বেশ পছন্দ, ফর্সা ছেলে আবার ভালো লাগে না, কেমন যেন একটু মেয়ে মেয়ে লাগে দেখতে। ও মানে আমি খুব লাকি যে আমি ডার্ক ছেলে। কিন্তু আম্মু তাহলে মিথ্যা বলে, মারা তো মিথ্যা বলে তাই না ছেলেদেরকে বা সন্তানদেরকে? কি মিথ্যা বলছে? আমি নাকি দুধে আলতা, আমাকে নাকি টোকা দিলে রক্ত বেরোবে, এরকম একটা অবস্থা। তুমি এত দুষ্ট কেন? হ্যাঁ তুমিও দুষ্ট, বুঝতে দাও না। কি তোমার ব্যথা পাইছো না? না না বেশি ব্যথা, আরে ব্যথা কই, এই যে ধরতেছি না, ব্যথা নাই, সমস্যা নেই। একটু ধরে দেখি। ব্যথা নাই, যাও। আচ্ছা আমি দেখি। আচ্ছা হয়েছে তো, মানুষজন তুমি বললো অফিসের সামনে, ওই যে অফিসের লোকজন দেখলে আবার। তো কি হয়েছে, আমি তোমাকে ধরতে পারি না? পারো, এটা তো মানা করিনি আমি, কিন্তু ধরো যে শক্ত, মজবুত এবং দীর্ঘস্থায়ী, সাউন্ড প্রুফ, হিট প্রুফ, ওয়াটারপ্রুফ, গুণে মানে সেরা, দামেও সাশ্রয়ী। এন মোহাম্মদ উড প্লাস্টিক কম্পোজিট ডোর, রাজার রাজা, দরজার রাজা, সাধ্যের মধ্যে ভালো দরজা। কিরে বাসার সামনে দাঁড়িয়ে আছিস কেন? প্রয়োজনে। প্রয়োজন তো ফোন দিতিস। ফোনটাই তো নাই। ফোন নেই মানে কি হয়েছে? আচ্ছা কালকে যখন তুই ওনার সাথে কথা বলতেছিলি তখন কি ভুলে কোনো ইনফরমেশন মানে কিছু বলে ফেলছিস তুই? কি বলছিস এসব? আমি কেন ওনাকে কিছু বলতে যাব? না কালকে রাতে তুই যখন আমাকে ডকুমেন্টসগুলো পাঠাইছিস এর কিছুক্ষণ পরে আমাদের সাথে ওনার সাথে কথা হয়। এর একটু পরে একটা অটো আসে, আসার পরে কয়টা ছেলে ওখান থেকে নেমে আমাদের থেকে ছিনতাই করে ফোন টোন যা ছিল সব কিছু নিয়ে গেছে। ফোন ছিনতাই হয়ে গেছে? তাহলে তো আমার সিমটাও ফেলে দিতে হবে। ভাগ্যে সেই সিম আমার নামে না, ফুরকানের নামে উঠানো ছিল। ফুরকান গট। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তুই সিম ফেলে দে, আমার কোনো আপত্তি নেই। তুই একটা কাজ কর, তুই ডকুমেন্টসগুলো আমার নতুন নাম্বারে আবার একটু সেন্ড কর। তুই কি পাগল? আমি এসব জিনিস আমার ফোনে রাখবো? আমি তো কালকে এটা ডিলিট করে দিয়েছি। শিট। আমি যদি পড়ে যেতাম এখন? কেন পড়বে, আমি আছি না। জান আমি আজকে অনেক খুশি, তুই নিজে থেকে আজকে আমাকে এখানে ডেকেছো। তুমি না খুব ভালো একটা মানুষ, একদম সহজ সরল। এই যুগে তোমার মতো ছেলে পাওয়া অনেক কঠিন। আমি না তোমাকে সত্যি অনেক ভালোবাসি। জানি তো, এই জন্যই তো তুমি আমাকে ব্লক মারলে আমি অনেক কষ্ট পাই। কেন কষ্ট পাই জানো? কারণ আমি জানি আমাকে ব্লক মারার পরে তুমিও অনেক কষ্ট পাও। আমার যদি সাহস থাকতো আমি তোমার সাথে পালিয়ে যেতাম। আমার তো সাহস আছে। সত্যি তোমার সাহস আছে? সত্যি আছে। তুমি যখনই চাইবে আমি তখনই তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো। আর পালাতে হবে কেন? আমি তো বাবাকে বলেছি যে আমি বিজনেস করব। বাবা অনেক খুশি হয়েছে। আমাদের যে জমি আছে ওখানে আমি একটা কোল্ড স্টোরেজ করব। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় আমি সেই ব্যবস্থা করব। তুমি দেখো আমি অনেক বড় হব। তুমি যে 6 ডিজিট স্যালারির কথা বলেছিলে আমি তার থেকে অনেক বেশি ইনকাম করব। আমি মানুষদেরকে চাকরি দেব, আমি এর থেকে অনেক বেশি স্যালারি মানুষদেরকে দেব। আমি দোয়া করি তুমি অনেক বড় হও। তুমি বড় হলে আমার খুব শান্তি লাগবে।
আমি জানি, কিন্তু মিম তোর কি হয়েছে? তুমি আজকে এভাবে কথা বলছো কেন? বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে, আজকেই আমার বিয়ে। তুমি কি ফান করছো নাকি সিরিয়াস? ফান করছি না, আমি বাসায় বলেছি যার কিছুদিন পর বিয়ে করে, রাজি হয়নি, আজকেই আমাকে বিয়ে দিয়ে দেবে। কিছু বলবে না? বলবো, তুমি অনেক ভালো থাকো, কারণ তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। আমি আসি। কি সে এমনি স্টেশন মধ্যে দাঁড়িয়েছিস কে? মিমের বিয়ে। ওরে কনগ্রাচুলেশন জানাইস। এবার সত্যি সত্যি বিয়ে। ওকে। তোরা মনে করছিস এবার ফাজলে? আমি সত্যি সত্যি এবার জীবন লাগবো না। ঠিক আছে, মরে যা। আমার মিমের উপর কোনো রাগ নাই, কোনো অভিযোগ নাই। ওর বাপ্পাই ঠিক। আমি কে? কেন আমার সাথে তার মেয়েকে বিয়ে দেবে? আমি একটা বেকার ছেলে, কোনো আয় ইনকাম নেই। আমি মিমকে বিয়ে করে খাওয়াবো কি? ও ভালো থাকুক। আর তোরা কোনো ভুল করে থাকলে মাফ করে দিস। আর তুই আমার কাছে 170 টাকা পাবি, সেটাও মাফ করে দিস। আমার কাছে খুচরা নেই। তোর দিয়ে ভাঙ্গায় দিয়ে কয় টাকা নোট? ফাজলামি করছিস? তোর সাথে এটাই আমার শেষ কথা। ঠিক আছে রবিন, কোনো ভুল করে থাকলে তুইও মাফ করে দিস। আমি তোর মাফ করার উপরে আছি, তাই না? ভালো থাকিস তোরা। তোদের অনেক মিস করবো রে। ঠিক আছে, তোর ফোনটা দিস। নিউ ইয়ারের ভিডিও করে পাঠাতে হবে না? দে ফোন দে। না, আমার এই কঠিন সময় আমি চাই না আমার ভালোবাসার মানুষ দেখে কষ্ট পাক। তোরা ভালো থাকিস। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. মার মার। ওর কথাবার্তা কিন্তু খুবই সিরিয়াস মনে হইতেছে আমার। আরে না, কি সিরিয়াস? আর চিনোস তুই পুরো ভঙ্গ। আমি কি বলি শুন, এই ফার্স্ট টাইম ও বলে নাই যে তুই আমার এটা ভিডিও করে দে, কিন্তু এর আগে যতবার ও মরতে গেছে, যতবার সুইসাইড অ্যাটেম্প নিতে গেছে, ততবারই কিন্তু সে বলছে যে একটা ভিডিও কর, মিমরে পাঠা। দিস ইজ নট জোক। ইরফান, ইরফান বুয়ের কি লিখা সিরিয়াস কথা ভাইয়া? কি করব? ডাক ইরফান।
ইরফান বন্ধু ইরফান তুমি মিমরে ফোন দে তো মিমরে ফোন দে না আরে মিমের নাম্বার আমার কাছে আছে তোরে ফোন দে তুই যাস ইরফান আমি তোমার মিম দরজাটা খুলো 3 মিনিট সময় দাও আমি ব্যাগটা গোছাচ্ছি তুমি দাঁড়িয়ে আছো একটা গাছের নিচে অথবা ছাদের নিচে পুরনো বিল্ডিং তো একটা তেলাপোকা এসে তোমার আরে জোস কাস্টিং ফাইনাল শাবাশ এটা কোনো ক্যারেক্টার আমার তেলাপোকার সাথে অ্যাক্টিং করতে হবে আমার গায়ে ছেড়ে দিবে ওইটা নিয়ে আমি অ্যাক্টিং করব আচ্ছা ঋষাদ যে পাগলামি শুরু করছে এটা তুই জানিস না তো কি করছে ঋষাদ ও আর অ্যাক্টিং করবে না মিডিয়া ছেড়ে দিবে কেন কেন আরে কি কি অনুরোধ আছে গায়ে ওকে কাট